সেই একটি ঠিকানা। এরপরে আল্লাহ বলেন মুসলমান হও, কবরে যাও। এখানে এমন আছেন না যাদের বাবা নাই? আছেন কিনা বলেন? এখানে এমন আছেন না যাদের মা নাই? মা নাই। আবার এখানে এমনও আছেন যাদের মাও নাই, বাবাও নাই। ঠিক কিনা বলেন? তারা যেখানে চলে গেছে আমরাও সেখানে এক সময় না এক সময় যেতে হবে। ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন মুসলমান হও, কবরে যাও। কিন্তু আমার প্রশ্ন হলো আমরা কখন কবরে যাব? ঠিক কিনা বলুন? এই চিন্তাটা ছিল বড় একজন ইমামের চিন্তা, যে আমি যে মক্কা থেকে মদিনায় আসলাম, আমি মদিনা থেকে এখন মক্কায় যেতে হবে। কারণ হজ করতে হলে আগে মক্কায় যেতে হয়। ঠিক কিনা বলুন? আগে আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ করতে হয়, এরপরে মক্কার কাজ সেরে মদিনায় আসতে হয়। এখন আমি যে মক্কায় যাব, আমার গলাটা চা খেয়েছি তো একটু ক্লিয়ার হয়েছে। যদি আপনারা একটু ধৈর্য ধারণ করেন আমি একটু কথা বলে মজা পাবো ইনশাল্লাহ। একটু চা খাবো আমি। তো মদিনা থেকে তিনি মক্কায় যাবেন। দেখেন বড় একজন ইমাম, কিন্তু এখন তিনি কি মক্কায় যাবে কি যাবে না খুব পেরেশান, খুব চিন্তিত। কেন চিন্তিত? তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছে একটা কারণে, কারণ মদিনার মাটিতে ঘুমিয়ে আছে আমাদের নবী মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার চিন্তা, তার চেতনা, তার কথা, মদিনার মাটিতে নবী ঘুমিয়েছে, আমিও মদিনার মাটিতে ঘুমাইতে চাই, আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়। অনেকের চিন্তা থাকে, দেখবেন যে আমি যেখানেই মরি আমাকে মাটি দিবা বাইতুল মুকাররম, আমাকে মাটি দিবা বড় কবরস্থানে, আমাকে মাটি দিবা মসজিদের পাশে কবরস্থানে। ঠিক কিনা বলেন? তিনি চিন্তা করলেন এখন তো হজের মৌসুম চলে আসছে, আমি কি হজ করতে যাব কি যাব না? যদি হজ করতে গেলে মক্কায় আমার যেতে হয়, মক্কায় মরণ হয়, তাহলে আমাকে মক্কায় দাফন করবে, কিন্তু আমি কি করব? তার চিন্তা। তিনি এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ে বড় আলেম তো, তিনি 2 রাকাত ইস্তেখার নামাজ পড়লেন আর নিয়ত করলেন আল্লাহ আমি কোথায় মরবো আমাকে তুমি জানিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী ইমাম মালিকের সামনে চলে আসছে। সুবহানাল্লাহ কোন? ঘুমের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির সামনে এসে আল্লাহর নবী কোনো কথা বলেন নাই, আল্লাহর রাসূল কোনো কথা বলেন নাই। আল্লাহর নবী একটি হাত 5টি আঙ্গুল দেখায়া চলে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জায়গা খাদেমকে ডাইকা বলে, খাদেম। আল্লাহু আকবার। আমি স্বপ্নে দেখেছি আল্লাহর নবী আমার সামনে এসে 5টি আঙ্গুল দেখায়া চলে গেছে। খাদেম, আল্লাহ রাসূল কোনো কথা বলেন নাই। আমি ইমাম মালিক জানতে চেয়েছিলাম কোন দিন মরবো, কোথায় মরবো। আল্লাহর নবী 5 আঙ্গুল দেখায়া চলে গেছে, তার মানে কি আমি আর 5 মিনিট বাঁচবো নাকি? 5 মিনিট যদি আমি ইমাম মালিক বাঁচি তাইলে তো মক্কায় যাওয়া যাবে না। তার মানে কি আমি আর 5 ঘন্টা বাঁচবো? 5 ঘন্টা বাঁচলেও তো মক্কায় যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? রে খাদেম, তার মানে কি আমি আর 5 দিন বাঁচবো? 5 দিন বাঁচলেও তো মক্কায় যাওয়া যায় না। নাকি আমি আর 5 মাস বাঁচবো? 5 দিয়া কি বুঝাইতে চাইলেন আল্লাহর নবী? 5 মাস যদি আমি বাঁচি তাইলে মক্কায় যাওয়া যায়, কারণ মক্কায় গেলে 5 মাস লাগে না, 40 দিন লাগে। ঠিক কিনা বলেন? তার মানে কি আল্লাহর নবী কি বুঝাইতে চাইলেন? আমি ইমাম মালিক জানতে চেয়েছিলাম আমি কোন দিন মৃত্যুবরণ করব। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডেকে বলে, খাদেম যাও, ওই যুগের বড় ইমাম
যিনি স্বপ্ন সম্রাট যাকে বলে আল্লামা ইবনে সিরিন, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। তার কাছে যাও, তবে তুমি কিন্তু আমার নাম বলবা না, আমার নাম বলবা না, শুধু বলবা আল্লাহর এক বান্দা স্বপ্ন দেখেছে, আল্লাহর নবী 5 আঙ্গুল দেখায়া চলে গেছে, তার কারণ ব্যাখ্যা দিয়ে দেন। খাদেম চলে গেছে আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে। খাদেম গিয়ে বলে, ওগো আল্লামা ইবনে সিরিন, আল্লাহর এক বান্দা স্বপ্নে দেখেছে আল্লাহর নবী 5টি আঙ্গুল দেখায়া চলে গেছে, তার ব্যাখ্যা কি, তার তাবির কি, আপনি বলেন। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে, খাদেম বলো না, স্বপ্ন কে দেখেছে, কে দেখেছে বলো। খাদেম বলে, আল্লামা ইবনে সিরিন, নাম বলতে নিষেধ, নাম বলতে আমাকে নিষেধ করেছে, নাম বলা যাবে না। আল্লামা ইবনে সিরিন বলে, তাইলে শোনো, নাম বলতে যদি নিষেধ করে তাইলে তুমিও শোনো, স্বপ্নের ব্যাখ্যাও বলা নিষেধ, স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না। তবে খাদেম শুনে যাও, মাটির নিচের বড় আলেম, মাটির নিচে ঘুমিয়ে আছে সবচেয়ে বড় আলেম। পৃথিবীর মধ্যে যত আলেম আছে সমস্ত আলেমেরও আলেম যিনি, পৃথিবীর মধ্যে যত নবী আছে সমস্ত নবীদেরও নবী যিনি, পৃথিবীর মধ্যে যত রাসূল আছে সমস্ত রাসূলের রাসূল যিনি, যাকে আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলে, নবী আমার, আমি যেখানে আল্লাহ রাব সেখানে আমি আল্লাহ আপনি নবীকে বানিয়েছি রহমত, ঠিক কিনা বলেন। এবার খাদেম শোনা, মাটির নিচে বড় আলেম আর মাটির উপরের সবচেয়ে বড় আলেম বর্তমান যুগে, মাটির উপরের বর্তমান বড় আলেমের নাম ইমাম মালিক। এমন দামি একটা স্বপ্ন ইমাম মালিক ছাড়া পৃথিবীর কোন ব্যক্তি দেখতে পারে না। আল্লাহু আকবার। ভাই আওয়াজটা দুইবার আসে, খেয়াল করেন। এবার খাদেম চলে গেছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে, গিয়ে বলে, ইমাম মালিক, খাদেম বলে, ইমাম মালিক, আপনি নাম বলতে নিষেধ করেছেন, নাম বলি নাই। আল্লামা ইবনে সিরিন বলেছে, নাম যদি না বলি তাবির বলবে না। তবে তিনি কোথাও বলেছে, এমন দামি স্বপ্ন নাকি, এমন দামি স্বপ্ন নাকি আপনি ছাড়া পৃথিবীর কেউ দেখতে পারে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, খাদেম, আল্লাহু আকবার, যাও, দেরি করবা না, দেরি করবা না, যাও আল্লামা ইবনে সিরিনের কাছে যাও, আমার নাম বলো আর বলো আল্লাহর নবী 5 আঙ্গুল দেখাইলো, তার কারণ কি, তার তাবির কি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার খাদেম চলে গেছে আল্লামা ইবনে সিরিনের কাছে। ওগো আল্লাহর ওলি, আল্লামা ইবনে সিরিন বলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখেছে, বলেন বলেন স্বপ্নের তাবির কি। এবার আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, খাদেম শোনো, আল্লাহ তাআলার কাছে 5টি ইলম আছে, 5টি ইলম। আল্লাহ তাআলা এই 5টি ইলম আল্লাহর কাছে রেখে দিয়েছে। রে খাদেম, এই 5টি ইলমের সংবাদ আল্লাহর নবী 5 আঙ্গুল দেখায়া বুঝাইলেন। ইমাম মালিক, কোন দিন মরবা, কোথায় মরবা জানতে চাও? মক্কায় মরবা না মদিনায় মরবা? কয়দিন পরে মারবা? রে ইমাম মালিক, 5টি ইলমের সংবাদ পৃথিবীর কেউ জানে না, একজন জানে, জোরে বলেন তিনি কে? এই 5টি গোপন সংবাদ জানে কে? আল্লাহ। না, বিশ্বাস হয় না, তা জোরে কোন, আরো জোরে কোন, না জানে কে? এবার খাদেম ডেকে বলে, আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, ঠিক আছে,
আপনি বলেন পাঁচটি কি? আল্লামা ইবনে সিরিন বলে আল্লাহর নবী বিশ্ব নবী পাঁচটি সংবাদ জানালেন। এক নাম্বার, ভালো করে শোনো মেহেরপুরের মানুষেরা, আমার ভারত, ভালো করে কান খুইলা শুনে লও। পাঁচটি সংবাদ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পাঁচটি সংবাদের মধ্যে এক নাম্বার, কিয়ামত কবে হবে এই সংবাদটুকু আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ঠিক কিনা বলেন? কিয়ামত কবে হবে জানে কে? আরো জোরে বলেন না, জানে কে? নাকি বাদ দেয় জানে? আমার জীবনের একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো। আমার ছাত্র জীবন 2003 সাল, তখন আমি 2001 সালে হ্যাফজ শেষ করেছি। 2003 সালে আমি তাইসিরে পড়ি, কওমি মাদ্রাসায়। কোন ক্লাসে? তাইসিরে। বেশি একটা বয়স না, 15-16 বছর হবে। এখনকার ছেলেরা যে আপডেট, মানে এখনকার 10-12 বছর ছেলেরা যেই আপডেট, আমরা তো আপডেট ছিলাম না। আমরা 10-15 বছর বুঝি নেই দুনিয়ার হাল হাকিকত কি, ঠিক কিনা? এখনকার 10-12-15 বছর ছেলেরা বাবাকে বলে বিয়া করাও, নাইলে কিন্তু খেতা মেতা সব নষ্ট করে হলাম, ঠিক কিনা? কর 10 বছরের ছেলে যা বুঝে বর্তমানে, বিশ্বাস করেন বর্তমানে 10 বছরের মেয়েটা যা বুঝে আমরা 15 বছর তা বুঝি নাই, ঠিক কিনা বলেন? তো আমি ঢাকার এক জায়গায় আসছিলাম বড় ভাইয়ের কাছে, দেখি রাস্তার পাশে একজন ব্যক্তি গলায় এই যে লাল কাপড় আর লাল সুতা, হাতের মধ্যে লাল সুতা পেছানো, আংটি এক হাতের আঙ্গুলে নাহলে 10টা করে আংটি, 2 হাতে আংটির অভাব নাই। আমি তো দেখে মনে করছি আরে বাবারে আব্দুল কাদের জিলানির কোন বাইটাই হলো। তো দেখলাম, বাস্তব বলছি, আপনাদের বিরক্ত হলে বলবো না, বলে ফেলাম। তো দেখলাম সবাই দাঁড়িয়ে আছে আর 10 টাকা করে দেয়, তার হাতে একটা টিয়া পাখি। তো টিয়া পাখি গিয়া কতগুলো চিঠি সিরিয়ালে রাখা, টিয়া পাখি গিয়ে একটা করে মুখের চিঠি আনে, এটার মধ্যে লেখা আছে এই যে আপনি অচিরেই আমেরিকা চলে যাবেন, আপনার ভাগ্যে আমেরিকা আছে, আপনি ইনকাম করে রাখতে পারেন না, আপনার একটি সাদা পাথর ব্যবহার করতে হবে। তো আমার মনে মনে চিন্তা, দেখি তো আমি কই যাবো, একটু জানিয়ে দিই, ছোট মানুষ তো, মানে আমি যাবো কই জানতেছি। আমিও 10 টাকা দিয়ে বললাম ভাই দেখেন তো আমি কই যাবো, কি কয় টিয়া পাখি দেয়। টিয়া পাখিতে ছেড়ে দিছে, গিয়ে এই মাথাতে গিয়ে একটা চিঠি নিয়ে আসছে, আনসারের এই যে বন্ড পড়তেছে, বন্ড না বন্ড পড়তেছে, হ্যাঁ হুজুর আপনি ইদানিং ইটালি আমেরিকা চলে যাবেন, আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, অচিরেই আপনার সুন্দরী বউ পেয়ে যাবেন। বিশ্বাস করেন ইটালি আমেরিকা গেলে কি হাইটা যাওয়া যায় না প্লেনে যেতে হয়? হ্যাঁ প্লেনে উঠছি বাংলাদেশের ঢাকা থেকে পঞ্চগড় প্রোগ্রামে, ঢাকা থেকে সিলেট, কিন্তু বিদেশ যাওয়ার প্লেনে এখন উঠতে পারিনি। সুন্দরী বউ পামু অচিরেই, বিয়ে করছি 2014 সালে, দেখাইছি 2003 সালে, প্রায় 11-12 বছরের পার্থক্য, ঠিক কিনা? এখন বুঝলাম এই টিয়া পাখি যা বলেছে সব বানোয়াট কথা বলেছে। আসলে টিয়া পাখি জানে না তাকদীরে কি আছে, একজন জানে, আওয়াজ করে বলুন তিনি কে? তাকদীরের খবর জানে কে? এবার আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে খাদেম কিয়ামত কবে হবে এটা জানে আল্লাহ। 2 নম্বরে বৃষ্টি কোন দিন কোথায় হবে এটা জানে কে? বৃষ্টির সংবাদ একজন জানে, তিনি আমার আল্লাহ। পৃথিবীর কেউ জানে না কোন দিন কোথায় বৃষ্টি হবে, ঠিক কিনা বলুন? ঢাকা থেকে আবহাওয়া অধিদপ্তর বলে বৃষ্টি হবে পঞ্চগড়, কিন্তু হয় নাই, বৃষ্টি হয়েছে সিলেটে, জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার আল্লাহর নবী ব্যাখ্যা দিলেন স্বপ্নের মধ্যে, আল্লাহর নবী ইমাম মালিককে জানিয়ে দিলেন 3 নাম্বার, মায়ের পেটের মধ্যে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, এটা জানে কে? আপনারা বলবেন হুজুর মায়ের পেটে কি আছে এটা যদি
আল্লাহ জানে। তাহলে ডাক্তার বলে কি? বলে হ্যাঁ, ডাক্তার বলে আল্লাহ যখন কমপ্লিট করে মায়ের পেটে ছেড়ে দেয়, ডাক্তার দেখা দেখা কয়, না দেখা বলার ক্ষমতা পৃথিবীর কোন ডাক্তারের, ঠিক কিনা বলেন? মায়ের প্রেগনেন্ট যখন 3 মাস হয় তখন কোন ডাক্তার বলতে পারে না। বলতে পারে? 4 মাসও বলতে পারে না। অর্থাৎ মায়ের পেটে সন্তান কি ছেলে না মেয়ে এটা যখন কমপ্লিট হয়ে যায় তখন ডাক্তার দেখা বলে ছেলে না মেয়ে, না দেখা এক ফোঁটা নাপাক পানির মধ্যে কি আছে পৃথিবীর কোন ডাক্তার জানে না, ঠিক কিনা বলো? যদি জানতো, একটা ছেলের আশায় বহু ফ্যামিলিতে একটি মায়ের ঘরে 5টি কন্যা সন্তান হয়, ঠিক কিনা বলে? এবার আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো, 4 নাম্বার, আগামীকাল তুমি কখন কি খাইবা, তোমার রিজিকে কি আছে এই সংবাদটুকু জানে কে? আল্লাহ। 5 নাম্বার, কখন কোথায় মরবা পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না, একজন জানে, তিনি আমার আল্লাহ। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সদা সর্বদা যেখানে থাকবেন মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকবেন, ঠিক কিনা বলেন? কারণ বলা যায় না তো কোথায় মারা যাবে, জানে কে? বাবা সন্তানের জন্য মাছ কিনেছে, মাছ। সন্তান ফোনে বলে, বাবা বাড়িতে আসবা, অফিস করেছো? বাবা বলে আসতেছি। সন্তান বলে, বাবা আমার জন্য বিস্কিট নিয়ে আসবা। বাবা ব্যাগের মধ্যে বিস্কিট নিয়েছে। স্ত্রী বলেছে ইলিশ মাছ নিয়ে আসবা। স্বামী স্ত্রীর কথা রক্ষা করার জন্য ইলিশ মাছ কিনেছে। এবার স্বামী রওনা দিয়েছে বাড়ির মধ্যে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে সেও মারা গেছে, মাছগুলো রাস্তার মধ্যে পড়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই সূরার 3য় নাম্বারে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিয়েছি। এখানে মৃত্যুর কথা আগে আনছেন, এরপর আল্লাহ বলেন আমি হায়াত দিয়েছি। কেন দিয়েছি জানো? আমি আল্লাহ দেখতে চাই আমলের মধ্যে তোমরা কে শ্রেষ্ঠ, ঠিক কিনা বলো? সূরা মুলক আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এটা আমার আলোচনার সাবজেক্টে ছিল না, বাকি যেহেতু তেলাওয়াত করেই ফেলেছি, এই সূরা মুলকের একটি ফজিলত ইবনে কাসির থেকে আপনাদেরকে একটু বলবো, যদি আপনারা অনুমতি দেন। বলবো? ইবনে কাসিরের মধ্যে আসছে, সংক্ষেপে বলতেছি, এটা আলোচনার এনাদার সাবজেক্ট। আল্লাহর নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তাকে কবরস্থানে নিয়ে যে কবরস্থ করবে। মানুষ যখন তাকে কবরস্থ করে চলে যাবে, যাকে কবরস্থ করা হয়েছে সে কবর থেকে তার কানে, তাকে যে কবরস্থ করে তার কবরে মাটি পাড়িয়ে পাড়িয়ে যাইতেছে, তার কানে সে শুনতে পাবে। সুবহানাল্লাহ। এমন সময় তার কবরে ফেরেশতা প্রবেশ করবে। ফেরেশতা প্রবেশ করে বলবে, বলো
তোমার রবের নাম কি? বলেন সবাই, আমাদের রবের নাম কি? 2 নাম্বার, তোমার দিন কি? 3 নাম্বার, তোমার নবী কি? প্রশ্ন শেষ। আল্লাহ রাসূল তখন বলেন যে তিনি যখন চোখ খুলবেন, চোখ খুইলা তাকাবেন, তাকিয়ে দেখবে কবরের 2 পাশের মাটিগুলো তাকে চাপ দেওয়ার জন্য খুব দ্রুত গতিতে আসতেছে। সুবহানাল্লাহ। খুব মনোযোগ সহকারে শুনেন, কারণ এই একটি ঘরে সবাইকে যেতে হবে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তিনি যখন দেখবেন কবরের 2 পাশের মাটি তাকে চাপ দেওয়ার জন্য আসতেছে, এমন সময় তিনি দেখবেন তার বুকের মধ্যে একটা ছোট্ট পাখি বসে আছে। পাখি বসা বুকে, ইবনে কাসিরে এই ঘটনাটা আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলে, এমন সময় আল্লাহর বান্দা ডেকে বলে, ও পাখি, বলো না তোমার নাম কি? রে পাখি, কোন দেশ থেকে তুমি আসছো? কি তোমার নাম? তোমার কি পরিচয়? আমার কবরে কেমন করে তুমি আসছো, তুমি একটু বলো। পাখি কোনো কথা বলে না, পাখির জবান বন্ধ, পাখি কোনো কথা বলতে পারে না। আল্লাহর বান্দা বারবার ডেকে আর বলে, রে পাখি, বলো না তোমার নাম কি? আমার কবরে তুমি কেমন করে আসছো? আমার কবরে কেউ আসে নাই, আমার বাবা আসে নাই, আমার মা আসে নাই, আমার ভাই আসে নাই, পৃথিবীর কোনো মানুষ আসে নাই, আমার কবরে পৃথিবীর কোনো ব্যক্তি আসতে পারে নাই। তুমি পাখি কেমন করে কবরে আসছ? আল্লাহর নবী বিশ্ব নবী বলে, সাহাবীরা শোনো। এমন সময় পাখিটা আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার জবান খুলে দাও, আমি তোমার বান্দার সাথে কথা বলতে চাই। আল্লাহ চাইলে পাখি কথা বলতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন, পারে কি পারে না? আল্লাহ চাইলে সাপ কথা বলে, আল্লাহ চাইলে মরা খাদুর গাছ আল্লাহর নবীর সাথে কথা বলে, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে পাখিও কথা বলতে পারে। আল্লাহ তাআলা জবান খুলে দিলেন। এবার আল্লাহ তাআলা আদেশ করার সাথে সাথে পাখিটা কথা বলে। আল্লাহর নবী বলে, সাহাবীরা শোনো। এবার পাখি আল্লাহর নবী বলে, পাখিটা আল্লাহর বান্দাকে বলে, ও আল্লাহর বান্দা, তুমি কেন কাঁদো? তুমি কেন ভয় পাও? তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। আমি পাখি তোমার বুকের মধ্যে বসে পড়লাম। আল্লাহর বান্দা বলে, এরে দুর্বল পাখি, ছোট্ট পাখি, আগে তোমার পরিচয় বলো। পাখি বলে, শোনো শোনো আল্লাহর বান্দা, আমি সাধারণ কোনো পাখি না। রে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তুমি এশার নামাজের পরে সূরা মুলক 29 নাম্বার পারা, 67 নাম্বার সূরা মুলক বেশি বেশি তেলাওয়াত করেছো। তেলাওয়াত করে আজকে তুমি মৃত্যুবরণ করেছো। আল্লাহর বান্দা শোনো, আমি সূরা মুলক, আমাকে আমার আল্লাহ তাআলা পাখি বানাইয়া তোমার কবরে পাঠাইছে। আমি যতক্ষণ তোমার কবরে থাকবো, আল্লাহর কসম, এই কবরে তোমার আযাব হবে না। আল্লাহ নবী ডেকে বলে, সাহাবীরা শোনো। এরপরে পাখিটা কি শুরু করে দিল? পাখিটা তার বুকের মধ্যে 2টি ডানা খুলে বসে পড়ল। আল্লাহর বান্দা বলে, পাখি কেন তুমি এমন করো? পাখি বলে, শোনো আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই। জমিনে তুমি কষ্ট করেছো, দুনিয়ায় কষ্ট করেছো, আমাকে তেলাওয়াত করেছো, তোমার কোনো ভয় নাই। আরামে আরামে ঘুমিয়ে যাও, আমি কিয়ামত পর্যন্ত তোমার কবরে থাকবো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার বারা শুধু কি তাই বলে না, না, আল্লাহর নবী
বিশ্ব নবী বলে কবরের প্রত্যেকটি মানুষকে চাপ দিবে, কবরের মাটি চাপ দিবে। এমন কোন ব্যক্তি নাই, এমন কোন মানুষ নাই কবরের মাটি চাপ দিবে না। তবে আল্লাহর নবী বলে কেউ কবরের মাটির চাপে কষ্ট পাবে, আবার কেউ কবরের মাটির চাপে আরাম পাবে। ঠিক কিনা বলেন? এ কথা শোনার পরে আল্লাহর নবীর বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহর নবী বলে খাদিজা কেন আপনি কাঁদেন, কি হয়েছে আপনার? আম্মাজান খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি না বলেছেন কবরের মাটি নাকি সবাইকে চাপ দিবে? ওগো আল্লাহর নবী, আমি খাদিজা কান্না করি, আমি দুর্বল, আমাকে যদি কবরের মাটি চাপ দেয় কেমন করে আমি সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার জীবনে যা কিছু সম্পদ ছিল সব কিছু আমি আপনাকে দিয়ে দিলাম, আপনার এতিম উম্মতের জন্য আমি সব দান করে দিলাম। ওগো আল্লাহর হাবিব, আমার জীবনে আমি কিছুই আপনার কাছে চাই নাই, কোনো ডিমান্ড আমি আপনার কাছে করি নাই। আমি আপনার বিবি, আপনি আমার স্বামী, আমি আপনার কাছে কোনো চাহিদা দেখাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরের কথা মনে পড়েছে, বড় ভয় হয়। আপনি নবী, আমাকে ওয়াদা দেন, আমি খাদিজা যেদিন মৃত্যুবরণ করব, আমি খাদিজাকে 5টি কাপড় পরানো হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার জুব্বা মুবারক থেকে একটি জুব্বা, অন্য বর্ণনায় আসছে আপনার একটি চাদর মুবারক দিয়ে আমার কাপড়ের সাথে লাগাইয়া আমি খাদিজার কবরে আমাকে শোয়াইবেন। আল্লাহর নবী ডেকে বলে খাদিজা, আমার চাদর মুবারক, জুব্বা মুবারক আপনার গায়ে লাগিয়ে রাখলে আপনার কি হবে বলেন? আবার ডেকে বলে ওগো আল্লাহর হাবিব, আপনার জুব্বা মুবারক যদি আমার গায়ের মধ্যে লাগে, আমি খাদিজার মন কয় ওই কবরের মাটি আমাকে চাপ দিবে না। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা সাধারণ কোন নারী ছিলেন না, সাধারণ কোন মহিলা ছিলেন না, যে আম্মাজান খাদিজাতুল কুবরাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছে, জিবরাইল আলাইহিস সালামও সালাম দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এত গুণে গুণান্বিত নারী, এত গুণে গুণান্বিত নারী যার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত গুণে গুণান্বিত শোনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী দিন প্রচারের জন্য যখন ঘর থেকে বাইরে চলে যেতেন, আল্লাহর নবী ঘর থেকে যখন দিন প্রচারের জন্য মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাইরে চলে যেতেন, আল্লাহর নবী ঘরে ফিরতে দেরি হতো। আল্লাহর নবী ঘরে আসে না, রাত হয়ে যায়। আম্মাজান খাদিজাতুল কুবরা দরওয়াজার মধ্যে পিঠ লাগায়া দাঁড়ায়া থাকে। আল্লাহর নবী আসে না, খাদিজাতুল কুবরাও ঘুমায় না। আল্লাহর নবী আসেন না, খাদিজাতুল কুবরাও ঘুমান না, দরওয়াজার মধ্যে পিঠ লাগায়া দাঁড়িয়ে থাকে। আল্লাহর নবী গভীর রাতে ঘরের মধ্যে ঢুকে দেখে খাদিজাতুল কুবরা ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না। আল্লাহর নবী, বিশ্ব নবী ডেকে বলে খাদিজা রে, গভীর রাত হয়ে গিয়েছে, আমি বাইরে আছি, চাইলে আপনি ঘুমাইতে পারতেন। রে খাদিজা, কি হয়েছে আপনার, আপনি কেন ঘুমান না? আম্মাজান ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাবা নাই, আপনার মা নাই, পৃথিবীর মধ্যে আমি খাদিজা ছাড়া আপন বলতে আপনার আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় হয়, আপনি দিন প্রচারের জন্য চলে গেছেন, না জানি কেউ আপনাকে আঘাত করে কষ্ট দেয়। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা আপনি ঘরে আসার আগ পর্যন্ত ঘুমাইতে পারি না। আল্লাহর নবী ডেকে বলে খাদিজা রে, আপনি আজকে যে কাজটা করলেন আমি স্বামী হিসাবে খুশি হয়ে গেলাম। রে খাদিজা, মনে রাখবেন, দুনিয়ার কোন বিবিরা যদি স্বামীর জন্য অপেক্ষা করে দরওয়াজার মধ্যে পিঠ লাগায়া দাঁড়িয়ে থাকে, দুনিয়ার কোন বিবিরা যদি স্বামীর জন্য কষ্ট করে যায় নামাজে বসে দোয়া করে ঘুমায় না, স্বামী আসার অপেক্ষা করে, আল্লাহর কাছে দোয়া করে। খাদিজা, আমি নবী বললাম ওই দুনিয়ার নারীগুলো আপনি খাদিজার সাথে একই জান্নাতে যাবে। নারীরা জান্নাতে যাবে, দরকার আছে না নাই? আমার ভাইরা,
এবার আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে খাদিজা, ঠিক আছে, আপনার বড় ভয় হয় কবরের, আমি ওয়াদা দিলাম আমার একটি জুব্বা, আমার একটি চাদর আপনার গায়ে লাগিয়ে কবরস্থ করব। আম্মা জান ডেকে বলে, ওগো আল্লাহর হাবিব, শুধু তাই নয়, আপনি নবী আমাকে ওয়াদা দেন, আমাকে যখন কবরের মধ্যে রাখবেন, অন্ধকার একটা জায়গা, অন্ধকার একটা ঘর, যেখানে কেউ নাই, আলো নাই, বাতাস নাই, ওগো আল্লাহর নবী, ওই কবরে আপনি নামবেন, আপনি কবরের মধ্যে একটু হাঁটবেন, অন্য বর্ণনায় আছে আপনি একটু শুয়ে গড়াগড়ি করবেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে খাদিজা, তাই হবে। কেন বলেন? আম্মা জান ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কবরে আপনি নামবেন, ওই কবরের মাটি আমি খাদিজাকে চাপ দিবে না। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন সমাজে ওই ব্যক্তি সবচেয়ে দামি। আল্লাহকে যদি কেউ ভয় করে, তার পক্ষে গুনাহ করা সম্ভব না। গুনাহমুক্ত মানুষ যদি মৃত্যুবরণ করে, তার কবরে আযাব হবে না। ঠিক কিনা বলেন? কেন খাদিজাতুল কুবরার জীবনীটা বললাম? জানি পাশে মায়েরাও বসা আছে। ঠিক কিনা বলেন? অনেক মা আছে ইচ্ছা করে বেপরদায় চলে, বাইরে যাওয়ার কোনো দরকার নাই, কোনো কাজ নাই, মার্কেটে যাওয়ার, মেহেরপুর মার্কেটে কোনো দরকার নাই, চাইলে সে ঘরে বসে তার এই প্রয়োজনগুলো তিনি মিটাইতে পারেন, তারপরেও তার শখ একটু বাইরে যাবে, বেপরদায় চলবে, এটাই তার শখ। ঠিক কিনা বলুন? বহু নারী আছে আজকে স্বামীকে কষ্ট দেয়, আছে না নাই? বহু নারী আছে স্বামীকে কষ্ট দেয়। এজন্য বললাম, বাকি আপনাদেরকে ফাঁকে আরেকটি কথা বলে দেই মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর জীবনে 3টি জুব্বা 3 জনকে হাদিয়া দিয়েছিলেন। যেহেতু জুব্বার কথাটা আসছে, একটু আপনাদেরকে বলে দিলাম। প্রথম জুব্বাটা যিনি পেয়েছেন, বলেন তার নাম কি? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় একটি জুব্বা, যে জুব্বাটা গায়ে দিয়ে তিনি তায়েফে গিয়েছিলেন, তায়েফের মানুষগুলো নবীকে পাগল বলে পাথর মেরেছে, পাথরের আঘাতে রক্তে রক্তাক্ত হয়েছে যে জুব্বাটা, এই জুব্বাটা একজন পেয়েছে। রাসূল বললেন, সাহাবীরা, আমার এক আশিক যার নাম ওয়াইস করুনি, তিনি আমাকে দেখে নাই, আমি তাকে দেখি নাই, কিন্তু তিনি তার মায়ের খেদমত করেছে, এজন্য আমার এই দামি জুব্বাটা তাকে দিয়ে দিবা। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল মা বাবার খেদমত কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আদেশ করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহর ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো। বলেন সুবহানাল্লাহ। আমি একটু পরেই আপনাদেরকে নিয়ে মুনাজাত দিব, রবের কাছে একটু কান্নাকাটি করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার জুব্বাটা পাইলেন আল্লাহর নবীর একজন আশিক ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি আলাইহি। 3 নাম্বার জুব্বাটা পাইলেন, যেই জুব্বাটা গায়ে দিয়ে আল্লাহর নবী মিরাজে গিয়েছেন, যেই জুব্বার প্রতি আল্লাহর সরাসরি নজর পড়েছে। আল্লাহর নবী বললেন, এই জুব্বাটা গায়ে দিয়ে বাইতুল আকসাতে লক্ষ লক্ষ নবীর ইমামতি করেছি। সুবহানাল্লাহ। এই জুব্বাটা একজন পাবে, যার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন মারহাবা। এই জুব্বার ঘটনা এখানেই শেষ। মুহতারাম হাজিরিন, আমি যেই কথাগুলো আপনাদের কাছে বলতেছিলাম, আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবেন প্রত্যেক হাসরবাসীকে। 1 নাম্বার, হায়াত হিসাব চাইবেন আল্লাহ, জীবনকালের হিসাব চাইবেন আল্লাহ। 3 নাম্বার, অর্থ সম্পদ কোত্থেকে অর্জন করেছেন, এই হিসাব চাইবেন আল্লাহ। 4 নাম্বার, এই সম্পদ অর্জন করে কোথায় ব্যয় করেছেন, সম্পদ ইনকামের হিসাব চাইবেন কে? একটু জোরে কোন কে? আপনারা দুর্বল হয়ে গেছেন? 2 হাত তোলেন তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে
মুহতারাম হাজিরিন, আপনারা মেহেরপুরের মানুষ যে খুব ভদ্র, আজকে সেটার প্রমাণ দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি যে কথা বলতেছিলাম বলি, আমি মুনাজাত দিব ইনশাআল্লাহ। তাইলে 4 নাম্বার না, আমি 2.5-3 ঘন্টা এমনি বয়ান করি, এটা আমার ইচ্ছা, কিন্তু আসলে আজকে আমার গলার বসা একটু বেশি, অনেক দূর থেকে আসছি, সব মিলে একটু কষ্ট হচ্ছে। আল্লাহ যদি তাওফিক দান করে লম্বা সময় কথা বলবো, যদি আবার কখনো আসি। সকাল বলেন আমিন। 4 নাম্বার, সম্পদ কোথায় ব্যয় করবেন এই হিসাবটা নেবেন কে? তাইলে বোঝা গেল মন যেখানে চায় সেখানেই সম্পদ ব্যয় করা যাবে, জায়গা মতো ব্যয় করতে হবে। এই যে আজকে মাহফিল তাফসীর, এখানে আপনি টাকা দিবেন, এটা আপনার নাজাতের উসিলা হবে। আর যদি আপনি গানের কনসার্টে টাকা দেন, ওটা জাহান্নামে যাওয়ার উসিলা হবে। ঠিক কিনা বলেন? আপনাদের এখানে গানের আওয়াজ কনসার্ট হয় কি হয় না? এলাকায় গান বাজনা হয় কিনা বলেন? যারা গান বাজনা করে আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, সকলে বলেন আমিন। 5 নাম্বার কথা, আল্লাহ বলবেন যতটুকু শুনেছো, যতটুকু শিখেছো, ততটুকু পরিমাণ কি আমল করেছো, আমি আল্লাহর কাছে হিসাব দাও। এই 5টি হিসাব নেওয়ার পরে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা 5টি হিসাব নেওয়ার পরে মানুষ সামনে অগ্রসর হবে। এরপরে আল্লাহ বলেন 3টি জায়গা আছে হাসরের ময়দানে, যেখানে সমস্ত নবীরা আল্লাহর কাছে বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। তারা নিজের কথা শুধু চিন্তা করবেন, উম্মতের কথা বলে যাবেন। ওই 3টি জায়গার মধ্যে 1 নাম্বার জায়গা, যখন আল্লাহ মানুষকে ডেকে ডেকে আমল নামা দিবেন, তখন মানুষ তার বাবা তার সন্তানকে বলে যাবে, নবীরা তার উম্মতকে বলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কেউ পাবে আমল ডান হাতে, কেউ পাবে আমল বাম হাতে। আল্লাহর নবী বলেন যখন ডান হাতে আমল নামা দিবে, তখন সে আনন্দে আত্মহারা হয়ে যাবে। ডান হাতে আমল নামা পাওয়া মানি সে জান্নাতি মানুষ। ঠিক কিনা বলুন? বাম হাতে আমল নামা দিবে, এইভাবে দিবে না। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা বাম হাতে আমল নামা দেওয়ার আগে বান্দার সাথে একটু কথা বলবে, কথা। সুবহানাল্লাহ। কি বলবো? আল্লাহ কি বলবেন? এটা কি আমি বলবো? আল্লাহ বলবেন বান্দা হে, তুমি এই গুনাহগুলো করছো কিনা বলো। রাসূল বলেন যে আল্লাহর বান্দা নাফরমান বলবে আল্লাহ আমি এই গুনাহগুলো করি নাই। তখন আল্লাহ বলবে এই যে গুনাহগুলো লেখা আছে, তুমি এতবার জেনা করেছো, তুমি এতবার মদ খেয়েছো, তুমি এত টাকা সুদে লাগিয়েছো, সুদ খেয়েছো, তুমি তোমার জীবনে এতবার মিথ্যা বলেছো, তুমি তোমার ভাইকে সম্পদ কম দিয়েছো, তুমি ভাই বোনের সম্পদ আত্মসাৎ করেছো, তুমি চাচা ভাতিজাকে সম্পদ কম দিয়েছো, তুমি তোমার ফুফু আম্মার সম্পদ চুরি করে মেহেরপুর বাজারে দোকান দিয়েছো। ঠিক কিনা বলেন? আছে না নাই? আল্লাহর বান্দা কয় আল্লাহ এটা সব মিথ্যা কথা, সব ভুয়া, বাটপার। তো বাটপার সব জায়গায় বাটপারি করে। ঠিক কিনা বলে? এবার আল্লাহর নবী ডেকে বলে সাহাবীরা, আল্লাহ তাআলা তখন বলবে নাফরমান চুপ থাক। আল্লাহ তাআলা নাফরমানের এই জবানটাকে বন্ধ করে দিবে। এই জবান বন্ধ করে আল্লাহ তাআলা হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে। আল্লাহ তাআলা মুখ বন্ধ করে দিবে, হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে। ঠিক কিনা বলেন? এরপরেও আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল্লাহর নাফরমান বান্দা বলবে আল্লাহ আমার হাত যা বলেছে, আমার চোখ যা বলেছে, আমার পা যা বলেছে মিথ্যা বলেছে, আমি এগুলো করি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বলে সাহাবীরা শোনো, আমার আল্লাহ তাআলা 3টি পদ্ধতি অবলম্বন করে তখন তার থেকে কথাগুলো নিবে। 1 নাম্বার আল্লাহ হাতের জবান খুলবেন, পায়ের জবান খুলবে, চোখের জবান খুলবে। 2 নাম্বারে আল্লাহ তাআলা জমিনের জবান খুলে দিবে। মানুষ যেখানেই দাঁড়িয়ে গুনাহ করে জমিন সেখানে সাক্ষী থাকে। ঠিক কিনা বলে? জমিন বলবে আল্লাহ তোমার বান্দা
নাফরমান আমার বুকে দাঁড়িয়ে গুনাহ করেছে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার পদ্ধতি, আল্লাহ বলেন কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের কাঁধে 2 জন ফেরেশতা আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমার এই নাফরমান বান্দা বলে সে নাকি জীবনে এই গুনাহগুলো করে নাই। ফেরেশতারা তখন বলবে, আল্লাহ এই নাও, তোমার বান্দা গুনাহ করেছে, এখানে লেখা আছে তোমার বান্দা গুনাহ করেছে, ভিডিও সহকারে আল্লাহর কাছে হাজির করবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর বান্দা বলবে, না আল্লাহ আমি গুনাহগুলো করি নাই। তখন আমার আল্লাহ তাআলা বলবে, না ফরমান বান্দা হে তুমি এই গুনাহগুলো করেছো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহর নাফরমান বান্দা তখন বলবে, আল্লাহ ঠিক আছে আমি গুনাহ করেছি, তবে আমার মন থেকে করি নাই, আমার বন্ধুর কারণে আমি গুনাহ করেছি। বন্ধুকে দোষারোপ করবে। এজন্য রাসূল বলে বন্ধু চয়েস করতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুকে দোষারোপ করবে। এরপরে রাসূল বলেন আল্লাহর নাফরমান ইবলিসকে দোষারোপ করবে, শয়তানকে বলবে যে আমি নিজ থেকে করি নাই, শয়তানের ওয়াসওয়াসায় করেছি। তখন আল্লাহ শয়তানকে ডাকবে, এই শয়তান তুমি আমার এই বান্দাকে গুনাহ করিয়েছো। শয়তান বলবে, আল্লাহ তুমি তোমার বান্দাকে জিগাও, সে কি আমাকে জীবনে কোনোদিন দেখেছে? বলেন আমরা শয়তানকে দেখছি নাকি? এবার শয়তান বলবে, মালিক আমি তোমার সাথে ওয়াদা করেছি তোমার বান্দাকে আমি ওয়াসওয়াসের মাধ্যমে জাহান্নামী বানাবো, কিন্তু তোমার বান্দাকে বলো তোমার বান্দা কি জীবনে কোনোদিন আমাকে দেখছে নাকি? আমার আল্লাহ তাআলা বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আমার আল্লাহ তো জানিয়ে দিয়েছে আমার বান্দারা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলুন? বলেন শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? আরো জোরে বলেন শয়তান আমাদের বন্ধু নাকি দুশমন? বন্ধু কার কার? একজনেরও বন্ধু না। তাইলে শয়তান যদি ওয়াসওয়াসা দেয় গুনার কাজ করাইতে, গুনাহ করা যাবে? আওয়াজ করে বলেন গুনাহ করা যাবে? যাবে না। মুহতারাম হাজিরিন, সূরা জিলজাল 93 নম্বর সূরা, আল্লাহ তাআলার এই সূরাটি থেকে আপনাদের সামনে কিছু কথা বলার ইরাদা করেছি। আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, একথা চির সত্য, একথা বাস্তব, একথাই সত্য। প্রত্যেকটি মানুষকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে, 5টি প্রশ্নের জবাবদিহি করতে হবে। 3টি জায়গায় মানুষ অস্থির হয়ে থাকবে। এই জায়গাগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে হিসাবকে সহজ করে নবীর সুপারিশ ক্রমে আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। শেষ সময় মুনাজাত দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি আমলের কথা বলে আমি আমার আলোচনা সমাপ্তি করব। আল্লাহ যেন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল যদি কাউকে সুপারিশ করে এই ব্যক্তিটা নিশ্চিত জান্নাতি, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল যদি কাউকে বলে সে আমার উম্মত, আমি তাকে চিনি, রাসূল বলে এই ব্যক্তিটা জান্নাতি। রাসূল আমাকে চিনবে, আপনাকে চিনবে। একটি আমল যদি আপনার মাধ্যমে বিরাজমান থাকে, সে আমলটা হলো মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কোন ব্যক্তি যদি দুরূদ শরীফ পড়ে তার আমল নামায় 10টি নেকি জমা হয়, 10টি রহমত জমা হয়, তার 10টি গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাকে মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। রাসূল বলে কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা 10 বার করে দুরূদ শরীফ পড়ে, আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যাবে, আমি তাকে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছায় দিব। আল্লাহ তৌফিক দান করুন। আর জোরে কোন আমিন। দুরূদের এই আমলটুকু করবেন তো ইনশাআল্লাহ।
মা বোনদেরকে বলবো আমরা বেশি বেশি করে, আমরা মা বোনদেরকে বলবো মা বোনেরা বেশি বেশি করে ইস্তিগফার করবে, আমরাও বেশি বেশি করে ইস্তিগফার করব, ঠিক কিনা বলুন? আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। কেউ যদি ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলে আমি তাকে ক্ষমা করেই দিব, শুধু তাই নয় তার যত অভাব আছে আমি আল্লাহ পূরণ করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আর আমরা দীর্ঘায়িত করব না, আর আমরা লম্বা চূড়া করব না। মাহফিল কমিটি, ইন্তেজামিয়া কমিটি বলেছে 11:30টার মধ্যে সম্ভাব্য আমরা মাহফিল শেষ করার জন্য। এখন আমরা মুনাজাত দিব। যারা পেছনে আছেন দাঁড়িয়ে, আমি অনুরোধ করব আপনারা একটু সামনের দিকে আসেন। যারা দাঁড়িয়ে আছেন, যুবক ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করেছে, মেহনত করেছে, দাঁড়িয়ে আছেন যারা, একটু আপনারা সামনে এসে বসুন। আমি এখনই আপনাদেরকে মুনাজাত করব। আজকে এই দিঘির পাড়া মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল যেন আল্লাহ কবুল করেন, আমরা সকলে বলি আমিন। এই মাহফিলের যারা ইন্তেজামিয়া কমিটি, এই মাহফিলকে যারা আঞ্জাম দিয়েছেন, এই মাহফিলকে যারা বুদ্ধি, পরামর্শ, অর্থ, সম্পদ সবকিছু দিয়ে যারা সহযোগিতা করেছেন, তাদের এই সহযোগিতাগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এখানে অনেকের নাম আছে। জনাব মাসাদুল ভাই যিনি এখানে আছেন, যিনি আমাকে কন্টাক্ট করে আপনাদের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। দোয়া করি আল্লাহ যেন মাসাদুল ভাইকে নেক হায়াত দান করেন, সকলে বলি আমিন। এখানে আছেন শাহাবুদ্দিন ভাই, বাফি ভাই, জনি ভাই, লিয়াকত ভাই, ইসলাম ভাই, আবির এবং পারভেজ, অনিক, সফন, সেলিম, তুফাজ্জল, আসিফ, ওয়াসিফ, সেন্টু নাম নাকি রে? সেন্টু আসেনি এখানে? সেন্টু ভাই, এই নামটাকে পরিবর্তন করে আকিকা দিয়ে একটি ভালো নাম রাখবেন। সেন্টু, মন্টু, ফন্টু, এটি সুন্দর নাম না। রংপুরে গিয়েছিলাম, রংপুরে গিয়ে দেখি একজনের নাম কোবা। কি নাম? কোবা। সত্যি বলছি। আমি বললাম ভাই আপনার নাম কি? হুজুর কোবা। তো কোবা তো কারো নাম হতে পারে না। নিচ থেকে আরেকজন বলতেছে হুজুর এর আরেক ভাইয়ের নাম শামসু। তাহলে দুইটা মিলে কি হলো? এটা কি সুন্দর হইলো? এটা কি সুন্দর হইলো? তো সবাই নাকি তাদেরকে ডাকে কোবা শামসু। পরে আরেকজনে কয় টাকা দিব বাচ্চু। এই নামগুলো সুন্দর না। সেন্টু, মন্টু, পন্টু, সুন্দর নাম রাখবেন। এই নামটাকে পরিবর্তন করবেন। হ্যাঁ, সুন্দর একটা নাম রাখবেন। সুন্দর নাম আছে আব্দুল্লাহ। সুন্দর নাম না? আব্দুল্লাহ। আল্লাহ